কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে মানুষের মতো পার্থক্য আছে। কি বলেন, ঠিক না ঠিক? যে কোনো মত দেবেন আপনি, অসুখ বিসুখ হোক, টাকা পয়সা হোক, ধন সম্পদের মতবাদ হোক, যে কোনো মতবাদ দিবেন, আপনার কিছু না কিছু মতবাদ আসবেই। একেবারে আপনার মুক্তভাবে কোনো কথা বলতে পারবেন না, কোনো রায় দিতে পারবেন না। যে কোনো রায় দেন, সত্য রায় দিলেও আপনার বিরুদ্ধে কিছু মতবাদ তৈরি হবে। কিন্তু এই মৃত্যু নিয়ে কোন জাতির কোন মতবাদ নেই। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এই মৃত্যু নিয়ে সকল ধর্মের অনুসারী, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ধর্ম বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষরাও মৃত্যুকে বিশ্বাস করে। এর মধ্যে কোনো মতবাদ নাই। ঠিক না ঠিক? মৃত্যু এমন একটা জিনিস, যার জীবন আছে তাকে ইন্তেকাল করতে হবে, এটা করতে বাধ্য। এর জন্য আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণ জাতীয় জিনিসেরই কি করতে হবে? ইন্তেকাল করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিন্তু সমস্যাটা হলো এই জায়গায়। কোন জায়গায়? যে দুনিয়ার জমিনে যে তোমাদেরকে আমি জীবন দিলাম, হায়াত দিলাম, হায়াতের জিন্দেগিটা তোমরা কিভাবে পালন করো, কিভাবে পালন করলা, তোমাদের উপরে কি আদেশ হস্তক্ষেপ হয়েছিল, কি আদেশ করা হয়েছিল, কি পালন করার জন্য তোমাদেরকে নির্দেশ করা হয়েছিল, সেই নির্দেশগুলো ঠিকমতো পালন করছো কিনা, এটা হলো সমস্যা। কিন্তু যার প্রাণ আছে ইন্তেকাল করবে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের দিন একটা দিবস যে আছে, সেই দিবসটাকে যদি তুমি বিশ্বাস করে থাকো, ওই দিবসে তোমার বিশ্বাস করো বা না করো, ওই দিবসের উপরে তোমার কৃতকর্মের ফল তোমার হাতে দেওয়া হবে। সেই ফলটা কি তোমার লাভজনক হবে না মন্দজনক হবে, সেটা হচ্ছে তোমার করণীয়, সেটা হচ্ছে তোমার জানার বিষয়। কিন্তু আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি ইচ্ছাই করো বা অনিচ্ছাই করো, তোমাকে স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি যদি মনে করো যে আমি ইন্তেকাল করব না, আমার ধন সম্পদ আছে, আমার লোক জনবল আছে, আমি অনেক ক্ষমতাবান লোক, অনেক শক্তিশালী লোক, আমার অনেক লোক জনবল আছে, আমাকে পাহারা দিয়ে রাখবে, এটা ভুল কথা। কি বলেন, ঠিক না ঠিক? কখনো তুমি এটা করতে পারবে না, কারণ যার প্রাণ আছে তাকে ইন্তেকাল করতেই হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলতেছেন কালাম পাকের ভিতরে, যেটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কিতাবের ভিতরে যা কিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছে সমস্ত কিছুই কি সত্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হুদা বিরুদা, মুত্তাকিদের জন্য একটা আল্লাহ চিনার একটা উপায়, হুদা বিরুদের জন্য কিভাবে আখিরাতকে চিনবে, কিভাবে কবর, কিভাবে হাসর, কিভাবে মিজান পাড়ি দিবে, সেই কথা কোরআন আছে না নাই? কিভাবে আপনার দুনিয়াতে আসছেন, কিভাবে দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ার জিন্দেগি কিভাবে কাটাবেন, দুনিয়ার জিন্দেগির পর ইন্তেকাল করার পর আপনার কিভাবে জিন্দেগি কাটবে, ভালোভাবে কাটবে, মন্দভাবে কাটবে, কি কাজ করলে ভালো জিন্দেগি পাবেন, কি কাজ করলে মন্দ জিন্দেগি পাবেন, সমস্ত কোরআন আছে না নাই? কোরআন আছে। এজন্য আল্লাহ তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কেউ যদি মনে করো কোরআনের ভিতরে যা কিছু আছে এর ভিতরে ভুল ভ্রান্তি আছে, যদি তুমি এটা মনে করো, তবে তুমি মুসলমান হতে পারবে না, তবে তুমি মুমিন নও, তবে তুমি মুসলমান নও, ঈমানদার নও। কি বলেন, ঠিক না ঠিক? কোরআনের ভিতরে যা আছে সমস্ত কিছু বিশ্বাস করার নাম হলো কি ঈমান, এবং সেটাকে মানা পালন করার নাম হচ্ছে কি মুমিন, এবং সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য পালন করাটা নাম হচ্ছে মুসলমান। মুসলমান কখনো তাগুতের গোলামি করতে পারে না, মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতেও পারে না। কথা ঠিক না ঠিক? এর জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ জাতীয় জিনিসের প্রত্যেক প্রাণীকে ইন্তেকাল করতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা,
কর্মের ফল তারা দুনিয়ার জমিনে কি পালন করেছে, কি আদেশ হয়েছিল, কি পালন করেছে। তারা যে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, তারা যে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, তারা যে আল্লাহর ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলের বিধানকে তারা অস্বীকার করেছে। আল্লাহ দেওয়ার যে বিধান ছিল তাকে অস্বীকার করে তারা যে অহংকার করে দুনিয়ার জমিনে দম্ভ করে করেছে, তাদেরকে ওই কাল কিয়ামতের ময়দানে কাল করার পর তাদের কৃতকর্মের ফল তাদের হাতে দেওয়া হবে। কতই না ভাগ্যবান ওই ব্যক্তিরা যারা নাকি দুনিয়ার জমিনে কৃতকর্মের কারণে সেদিন জাহান্নাম হইতে মুক্ত পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিরুদ্ধে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার, তারা অধিক সফলতম ওই ব্যক্তিগণ যারা নাকি দুনিয়ার জমিনে ভালো কাজের জন্য অধিক জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে। এবং ওয়াদখুলুল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার কতই না সফল কাম। দুনিয়ার জিন্দেগি খরচতে একটু জিন্দেগি, এই জিন্দেগিতে নিয়ে আমরা কত আমাদের স্বপ্ন, কত আমাদের আকাঙ্ক্ষা, আশা থাকে, কি বলে ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা, তোমরা তো জানো না দুনিয়ার জমিনে তোমার এই জিন্দেগি, তোমার এই তাকাব্বুর, তোমার এই অহংকার শুধু নিচে মায়া, এছাড়া আর কিচ্ছু নয়, আর কিছুই নয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন কি, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি যে অহংকার করতেছ, তোমার সামনে যে আয়াত উপস্থাপন হয়, নামাজের আয়াত উপস্থাপন হয়, যাকাতের আয়াত উপস্থাপন হয়, হজের আয়াত উপস্থাপন হয়, তোমার দান সদকার উপস্থাপন হয়, তোমার ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার পাশে উপস্থাপন করা হয়, সৎ পথে আদেশ করা, অসৎ পথে নিষেধ করা, যে আয়াতটা নাযিল হয় তোমার কাছে, তুমি এটাকে উপেক্ষা করো। এই উপেক্ষা করার কারণে কাল কিয়ামতের মাঠে তোমাকে পাকড়াও করা হবে। তোমরা ঠিক কিনা? আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তোমাদের কৃতকর্ম তোমাদের হাতে দেওয়া হবে। কিয়ামতের দিবসে তোমাদের কৃতকর্ম তোমাদেরকে হাতে দেওয়া হবে। তুমি যতই দরবেশী ভাব করো না কেন, যতই তুমি আল্লাহর ওলির ভাব করো না কেন, তুমি যেই কাজ করো সেই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা জানা আছে না নাই? আছে না নাই? তুমি যে দাড়ি রাখছো, তুমি মাথায় দিছো, জুব্বা লাগাইছো, কেন লাগাইছো আল্লাহ জানে কি জানে না? তুমি কি আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য এগুলো করতেছো না, তুমি লোক দেখানো করতেছো, আল্লাহ জানে কি জানে না?